নিউটাউনের ঝিলপাড়ের ছবি দেখাবো আপনাদের। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে রাস্তার মাঝখানে। কেন জানেন? কারণ দোকান উচ্ছেদ নিয়ে সমস্যা। দেখুন অবস্থা। ঝিলপাড়ে দোকান উচ্ছেদ করতে গিয়ে এই অবস্থা। হিটকোর কর্মীরা প্রথমে মার খেলেন, মারধর করা হলো তাদের। পাল্টা অভিযোগ উঠছে দোকানদারদেরও নাকি মারধর করা হয়েছে। দেখুন, যে সময় উচ্ছেদ করতে যে সময় গিয়েছিলেন সে হিটকোর কর্মীরা, সে সময়ের অবস্থা দেখুন। অশ্রাব্য ভাষায় গালি গালাজ এবং সেই উচ্ছেদ নিয়ে ধুমধুমার কাণ্ড। দেখুন অবস্থা। আমার সঙ্গে অনুপ রয়েছেন। এই ছবি আপনারা দেখছেন ঝিলপাড়ে, নিউটাউনের ঝিলপাড়ের ছবি। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শুরু থেকে। অনুপের কাছ থেকে একটু জানতে চাইবো, এই অবস্থা কেন? রাস্তা জুড়ে মারপিট, যে যাকে পারছে মারছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। কি হয়েছিল? তো নিউটাউন যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে কিন্তু একেবারে দোকান উচ্ছেদকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা। এবং এই যে দোকানগুলো আছে, পরপর রাস্তার পাশে দোকান ছিল, সেই দোকান কিন্তু হিটকোর পক্ষ থেকে উচ্ছেদ করতে আসা হয়। এবং সেই সময় অভিযোগ যে দোকানদার তাদেরকে মারধর করে। পাল্টা অভিযোগ হচ্ছে যে দোকানদারদেরকেও মারধর করা হচ্ছে, হিটকো আধিকারিকদের মারধর করেছে। এবং এই যে পরপর দোকান, একটা নয় একাধিক 15টির বেশি কিন্তু দোকান যখন ছিল, আরও একটু যদি এগিয়ে যায় সেক্ষেত্রেও দেখা যাবে দোকান কিন্তু সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং হিটকোর আধিকারিক যখন তারা একেবারে ঘটনাস্থলে আসে, যখন এই তর্ক বিতর্ক চলে, সেই সময় কিন্তু গোটা মারধরের ঘটনা। ইতিমধ্যেই নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং এখান থেকে হিটকোর যারা কর্মী তাদেরকে উদ্ধার করেছে। এই যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত অবরোধ করা ছিল এবং রাস্তার উপরে যে দোকান, সেই দোকানে কিন্তু এখনো যে আগুন জ্বলছে সেই ছবি দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে। মূলত আজকে এই গন্ডগোলের সূত্রপাত যখন দোকানদারদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারা লাগালো দোকান উচ্ছেদ, দোকান ভাঙচুর আর দোকানে আগুন লাগানো তো এক নয়। তাহলে আগুন কারা জ্বালালো? দোকানে আগুন কে লাগালো? হিটকোর পক্ষ থেকে যখন এই দোকান ভাঙচুর করা হচ্ছিল, সেই সময় উত্তেজিত বিক্ষোভকারী বা যারা দোকানদার ছিল তারা আগুন লাগিয়ে দিচ্ছে বলে এমনটাই কিন্তু অভিযোগ। যেহেতু হিটকোর লোকজন তারা কিন্তু বারবার ভেঙে দিচ্ছে দোকানগুলো, তারা এমনটাই অভিযোগ করছে। এই নিয়েই গোটা এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপরে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, যারা বিক্ষোভকারী অর্থাৎ দোকানদার তাকে সরিয়ে দেয়। এই যে দোকান ছিল পরপর 15টির বেশি দোকান, এই দোকান যখনই ভাঙচুর করা হয় তখনও কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হয়। এখনও সেই ছবি স্পষ্ট, যদিও পুলিশের পক্ষ থেকে সেই সব আগুন নিভিয়ে ফেলা হলেও কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে, ছবি দেখলে স্পষ্ট হচ্ছে। এবং মূলত আজকে হিটকোর লোকজন তাদেরকে যেমন মারধর করা হয়েছে বলে অভিযোগ, পাশাপাশি হিটকোর পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে মারধর করা হয়েছে, পাশাপাশি দোকানদাররা অভিযোগ করছে তাদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। জেসিবির উপরে কিন্তু বেশ কিছু মহিলা তারা উঠে যায় যখন এই দোকান ভাঙচুরের ঘটনা ঘটছিল। ইতিমধ্যেই হিটকোর পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু পিএইচই ডিপার্টমেন্টের পাইপ লাইনের কাজ হচ্ছে, সেই কারণে দোকান উচ্ছেদ করা হচ্ছে, পুনর্বাসনও দেওয়া হবে। কিন্তু তার আগেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত এবং মারধর করার ঘটনা ঘটে, অভিযোগ পাল্টা অভিযোগ হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা থেকে প্রত্যেককে সরিয়ে ফেলা হয়েছে এবং এখনো পর্যন্ত এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা আছে। অতনু, ধন্যবাদ অনুপ। সেই সময় ছবি আরো একবার আপনাদের দেখাবো। দেখুন, জেসিবির উপর উঠে গিয়েছে, আর্থ মুভারের উপরে উঠে পড়েছেন রীতিমতো। আর্থ মুভার সরাতে হচ্ছে, যিনি আর্থ মুভার চালাচ্ছেন তার অবস্থা ভাবুন একবার। দোকান উচ্ছেদ করতে গিয়েছিলেন হিটকোর কর্মীরা, কিন্তু একরকম মার খেয়ে ফিরে আসতে হচ্ছিল। দেখুন, আহত এক কর্মী। পাল্টা ওদিকে দোকানদাররা তারা অভিযোগ করছেন তাদেরও মারধর করা হয়েছে। দোকান উচ্ছেদ, দোকান যখন সরিয়ে দেওয়া হচ্ছে তখন দোকানদাররা নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছেন দোকানে, এরকমই অভিযোগ করছেন হিটকো কর্মীরা। বেধড়ক মারধর রাস্তার উপরেই এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়া হলো। এরপর পুলিশ পৌঁছয়, পুলিশ গিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা দোকানদার, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এখন সেখানকার কি পরিস্থিতি একটু অনুপের থেকে জানবো। সরাসরি অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, এখন কি পরিস্থিতি, উত্তেজনা কি কিছুটা হলেও কমেছে? দোকানদাররা তো জানতেন যে এখানে দোকান করা যাবে না, তারপরেও তারা এখানে দোকান করেছেন।
উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই, তার কারণ পুলিশের পক্ষ থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের প্রত্যেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত চাপা উত্তেজনা আছে এবং সব মিলিয়ে বলা যায় যেহেতু এলাকায় পুলিশই টহলদারি চলেছে, পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেককে। আগুন জ্বললেও কিন্তু আগুন নিভিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু কয়েকটি জায়গা এখনো পকেট ফায়ার আছে। আরও এদিকে যদি এগিয়ে যাই সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে সেখানেও কিন্তু দোকান এইভাবে উচ্ছেদ করা হচ্ছিল এবং সেই সময় গোটা ঘটনার সূত্রপাত হিটকো যারা আধিকারিক ছিলেন, সরকারি কর্মী, তাদেরকে মারধর করা হয়। উল্টো অভিযোগ করা হচ্ছে, পাল্টা অভিযোগ করা হচ্ছে যে দোকানদারদেরকেও মারধর করা হয়েছে, বেতন মহিলাদেরকে মারধর করা হয়েছে। এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তাদেরকে অবিলম্বে পুনর্বাসন দিতে হবে এমনটাই কিন্তু দাবি। তার আগে দোকান ভাঙা যাবে না, আগে পুনর্বাসন, পরে দোকান তারা ভাঙতে দেবে। কিন্তু হিটকো আধিকারিক তারা জানাচ্ছে যেহেতু এখানে জলের পাইপের কথা, পিএইচি যে লাইন, জলের পাইপ, সেই পাইপ লাইন যাবে, সেই কারণেই কিন্তু দোকান উচ্ছেদের ঘটনা ঘটছিল। তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছিল কিন্তু তারা কোনোভাবে মানতে চাইছিল না, সেই কারণেই তারা আজকে ভাঙতে এসেছিল। গতকাল নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ মানেননি দোকানদাররা। হিটকোর দাবি, নোটিশ পাওয়ার পরেও দোকানদারদের দাবি ছিল যে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর উচ্ছেদ। কিন্তু উপায় না দেখে যখন আজ দোকান ভাঙতে গেলেন হিটকোর কর্মীরা, আধিকারিকরা সঙ্গে ছিলেন, একরকম মার খেয়ে ফিরতে হলো। অবশ্য দোকানদাররাও পাল্টা তাদের মারধর করা হয়েছে, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এই অভিযোগ করেছে। ভাঙুন এখন ভাঙুন, ভাঙুন নাকি ভাঙুন।